শাস্তি তোমাকে পেতেই হবে। I love you, Nandini. কি প্রকাশবাবু, বলেছিলাম না চকলেটকে আমি একদম চুমু পর্যন্ত পৌঁছে দেবো। বুঝলো তো? আজকে ওরা এখন এখন ঘুরবে, ঠিক সময় মতো দেখবেন 7 পাকে ঘুরছে। না, চুটিয়ে প্রেম করো, প্রেম শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। না রজত আমাকে যেভাবে অপমান করলো, তার জবাব যদি আমি দিতে না পারি তো আমার নাম প্রকাশ চ্যাটার্জি নয়। কি করবেন? যেটা তুমি এত চেষ্টা করেও করতে পারো নি, অপদার্থ। এদিকে বাপ কাকার নাম ডোবাচ্ছ, আর ওদিকে নবাব নন্দিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না না, নবাব ঠবাব কেউ নয়, আসল খেলাটা খেলছে ওই রজত আর পার্বতী। ওই দুটোকেই শেষ করে দিতে হবে। লাস্ট উইকে স্যার উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথ আমি তোমাদের পড়িয়েছিলাম। ম্যাকবেথ শেষ হবার পর আমি বলেছিলাম আজকে স্পেশালি জুলিয়াস সিজারের মৃত্যুতে। क्या बात! কাল কলেজে নবাব নন্দিনীর লাভ সিনটা যা হলো না, একদম ফটাফটি। এক দুজেকে নিয়ে ববিকেও ছাপিয়ে গেছে। তা যা বলেছিস, শুনেছি কলেজ ফাংশনে নাকি ওরা একসাথে পারফর্মও করবে। ওদের প্রেমটা নাকি ছোটবেলা থেকে। ওরা একসাথে পড়তো, ঘুরতো। এই ওভাবে বলিস না, টিনা আবার কষ্ট পাবে। চিন্তা করিস না টিনা, বিয়ে করতে পারিস কিন্তু কি হয়েছে? হ্যাঁ, ওদের বিয়েতে কিন্তু তোকে ঠিক নেমন্তন্ন করবেই। আচ্ছা নবাব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। কলেজে তোমাকে আর টিনাকে নিয়ে নানান কথা উঠছে। তোমার সঙ্গে টিনার সম্পর্কটা কি বলো তো? কিচ্ছু না। কেন যে লোক এসব কথা বলে জানি না। শোনো, কারোর সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক থাকে তাহলে সেটা শুধু তোমার সঙ্গে। নবাব, দেখো রে, বড় অসময় চলে এলাম। দেখে তোরা কথাবার্তা বলে নে, খাওয়া দাওয়া হয়ে গেলে বলিস, আমি পাশে করে আছি। মামা কি বলছিলে বলো না। বলছিলাম যে নবাব তো তোরা কি শুধু কথাই বলবি নাকি নন্দিনীকে খাবার সময় দিবি? না মাসিমা, আজ থাক। আজ আমার খুব একটা খিদে নেই, অন্য একদিন। ও ঠিকই বলেছে, মানে এই সময় এদের খিদে টিদে না থাকারই কথা। আঙ্কেল, আপনি না কে? তাই তো? হ্যাঁ, সারা জীবন তোরা যেন এরকমই হাসি খুশি থাকতে পারিস। আর পারতেই হবে। এই ইডিয়েটটাকে হাতে তুলে দিয়ে আমরা নিশ্চিন্ত হতে চাই। কে? আজ তাহলে আসি মাসিমা, অনেক রাত হয়ে গেল। তাড়াতাড়ি বাড়ি না ফিরতে পারলে মা চিন্তা করবেন। আমি অন্য একদিন আসবো। আচ্ছা, আসি। 8টা বেজে গেল, এখনো তোমার মেয়ের বাড়ি ফেরার সময় হলো না। দোষটা তো তোমারই। আমার? তাছাড়া আবার কি? ডানা গজাতে না গজাতেই যে ছোট্ট পাখিটাকে তুমি আকাশে ছুঁড়ে দিয়েছিলে, সে আজকে উড়তে শিখে গেছে। যে পাখি একবার আকাশ দেখেছে তাকে তুমি খাঁচায় বন্দি করে রাখবে কি করে? রাখবো এই শোন। রাখবো, দাঁড়াও। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিলাম। তা তোমার এই বন্ধুর নামটি কি? নবাব? জানোই যখন তখন জিজ্ঞেস করছো কেন বাবা? জিজ্ঞেস করছি না, জানিয়ে দিচ্ছি। এরপর আর কোনোদিন ওই স্কাউন্ডেলটার সাথে দেখা করবে না তুমি। বাবা, ছোটবেলায় তুমি আমাকে জোর করে ব্যাঙ্গালোরে পাঠিয়েছিলে। তখন আমি ব্যাঙ্গালোরে যেতে চাইনি। সেদিন তুমি আমার কথা শোনোনি, আজ আমি তোমারও কথা শুনবো না। হোয়াট? নন্দা, গুরুজনদের সঙ্গে এভাবে কথা বলে না। মা, বাবা যদি আমার সঙ্গে এইভাবে কথা বলে তাহলে তো আমিও। আশ্চর্য! তোমাকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে কোনো লাভ হয়নি দেখছি। আমাকে নিয়ে তুমি হিসেব করছো বাবা?
আর তাছাড়া একটা আম গাছ তো বড় হয়ে ডুমুর গাছ হয়ে যেতে পারে না। মা, আমার বয়স যেন কত? 21। কেন? বলছি, আমার বয়স 21। আইনে বলে একটা মেয়ে নাবালিকা থেকে সাবালিকা হয় 18 বছর বয়সে, আর একটা ছেলে নাবালক থেকে সাবালক হয় 21 বছর বয়সে। তুমি তো তাহলে অনেকদিন আগেই সাবালক হয়ে গেছো বাবা। তাহলে নাবালকের মতো আচরণ করছো কেন? নন্দা, এসব কি বলছিস তুই? আমি নন্দিনী, প্রিয়াঙ্কা নই। সরি বাবা, তুমি আমার স্বাধীনতায় আর হস্তক্ষেপ করতে পারো না। কে রে, ঘুমোসনি? না মা, ঘুমটা ঠিক আসছে না। সব ঘুম বুঝি নন্দিনী কেড়ে নিয়ে গেছে? কি যে বলো মা। বুঝি রে বুঝি, সন্তানের মনের কথা মা বুঝবে না তো আর কে বুঝবে? নন্দিনীকে আমারও খুব ভালো লেগেছে, কিন্তু ওর বাবার কথা মনে হলে ভয় হয়। না মা, তুমি কোনো চিন্তা করবে না। তোমাদের আশীর্বাদে আমাদের ভালোবাসার জিত ঠিক হবেই মা। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। শুয়ে পড়, আমি যাই। হুম। শুধু এনগেজড আর এনগেজড। এত রাত্রে যে কার সঙ্গে কথা বলছে? এনগেজড? কখন থেকে এনগেজড? কি যে করি। This number is busy. Please dial after some time. ভাগ্নে প্রেম করছে, মামার চোখে ঘুম নেই। মামা, আরে তোর জায়গায় যদি আমি থাকতাম না, সোজা নন্দিনীর ঘরে ঢুকে বসে প্রেম করতাম। অসম্ভব। হ্যাঁ? এত রাতে কি করে যেতে? আরে ও বাড়িতে সোজা যাওয়া যাবে না, একটু ব্যাকা পথে যেতে হবে। বাঁকা? হ্যাঁ। হুম। লোকে নিচ থেকে ওপরে ওঠে, আমি ওপর থেকে নিচে নামতাম। কি বুঝলি? দড়িটা নিয়ে ওপরে ছোট। হ্যাঁ, ঠিক করে দাঁড়া, নে। তোরা সাবধানে কর।